Assalamu alaikum. Hi everyone. Welcome to my YouTube channel, English in Short. This is I Mahmood, an English lecturer and language researcher. Thank you all for watching the video right now. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এটাই প্রত্যাশা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামাটিক্যাল বিটস অ্যান্ড ববস শিরোনামের প্লেলিস্টে ইংরেজি ভাষা ও গ্রামারের টুকিটাকি পার্ট 2তে অ্যান্টিসিডেন্ট অ্যান্ড রিলেটিভ ওয়ার্ডস। আজকের আলোচ্য বিষয় অ্যান্টিসিডেন্ট অ্যান্ড রিলেটিভ ওয়ার্ডস। মূল আলোচনায় ঢোকার আগে আমি বলে নেই, রিলেটিভ ওয়ার্ডস হলো এমন শব্দ যা দ্বারা দুটো বাক্যকে যুক্ত করা হয়। আর এই যুক্তকরণ প্রক্রিয়াটি মূলত গ্রামারের একাডেমিক বা নন একাডেমিক বা কম্পিটিটিভ এক্সামের ট্রান্সফরমেশন, কনভার্সন বা জয়নিং, চেঞ্জিং গ্রামাটিক্যাল আইটেমেরই অংশ। আর এই গ্রামাটিক্যাল আইটেমটি সম্পাদন করা হয় কয়েকটি গ্রামাটিক্যাল টার্ম দ্বারা। নাম্বার 1 কনজাংশন, ডিসজাঙ্কড, কনজাঙ্কড, রিলেটিভ প্রনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডজেক্টিভ ইত্যাদি দ্বারা। তো এখানে আমি এনেছি বহুল ব্যবহৃত রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা কিভাবে দুটো বাক্যকে যুক্ত করা হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখো, তোমাদের স্ক্রিনে দুটো বাক্য দেখাচ্ছে। দিস ইজ দ্য বয় হুম এভরিবডি নোজ ওয়েল। এই সেই ছেলে যাকে প্রত্যেকে বা সবাই ভালোভাবে চিনে বা জানে। দ্বিতীয় বাক্যটি হলো দ্য কান্ট্রি ওয়ার ইউ লিভ ইজ বাংলাদেশ। ওই দেশ যেখানে তুমি বাস করো অথবা যেই দেশে তুমি বাস করো তা হয় বাংলাদেশ। এখানে দুটো বাক্যতেই দেখো তীর দিয়ে দেখানো হচ্ছে। অ্যান্টিসিডেন্ট হলো দ্য বয়, হোম হলো রিলেটিভ ওয়ার্ড। এখানে অ্যান্টিসিডেন্ট দ্য কান্ট্রি আর হোয়ার হলো রিলেটিভ ওয়ার্ড। দুটো বাক্যই মূলত দুটি করে বাক্যের সম্মিলন, অর্থাৎ প্রথম বাক্যটিও দুটো বাক্য যুক্ত করে এক বাক্যে রূপান্তর করা হয়েছে। যেমন দিস ইজ আ বয়, ইহা একটি ছেলে, এভরিবডি নোজ হিম ওয়েল, প্রত্যেকে বা সবাই তাকে ভালোভাবে চিনে। এখানে এই দুটো বাক্যকেই মূলত এখানে যুক্ত করা হয়েছে। যুক্তকরণ প্রক্রিয়াটি আমরা বলে নেই যে এই রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত করার ক্ষেত্রে যেই দুটো বাক্যকে যুক্ত করব আমরা, ওই দুটো বাক্যে একটি কমন শব্দ থাকতে হবে। অর্থাৎ একই শব্দ বা একই শব্দকে বোঝানোর আরেকটি শব্দ, অর্থাৎ একটি শব্দ এমন থাকতে হবে উভয় বাক্যতেই বোঝানো হয়। যেমন প্রথম বাক্যে এখানে বয়, আর এটি বোঝানো হয় দ্বিতীয় বাক্যে হিম। হিম যে ব্যক্তি, বয়ও সে একই ব্যক্তি। আর বয় হলো একটি ব্যক্তিবাচক নাউন। সুতরাং যেহেতু নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয়, সুতরাং এই দুটো বাক্যকে যুক্ত করতে একটি প্রনাউন আনতে হবে এবং সেটি হবে রিলেটিভ প্রনাউন। অর্থাৎ পূর্বের বাক্যের যে শব্দকে বোঝায় সেই শব্দটি মূলত অ্যান্টিসিডেন্ট, আর দ্বিতীয় বাক্যের যে শব্দ উক্ত শব্দকে বোঝায় সেটি হলো প্রেসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট অনুযায়ী রিলেটিভ প্রনাউন আমরা আনবো, আর প্রেসিডেন্টের ফর্ম অনুযায়ী, রূপ অনুযায়ী আমরা রিলেটিভ প্রনাউনের ফর্ম নির্বাচন করব। এখানে দ্বিতীয় বাক্যে যে প্রেসিডেন্ট হিম, হিমটি অবজেক্টিভ ফর্ম, সুতরাং রিলেটিভ প্রনাউনটি আনতে হবে অবজেক্টিভ। আর রিলেটিভ প্রনাউন আমরা জানি পাঁচটি: হু, হুম, হুজ, হোয়াট, উইচ। আরও একটি রয়েছে দ্যাট। দ্যাটটিও রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে হুজ শব্দটি রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়। তো এখানে হিম যেহেতু অবজেক্টিভ ফর্ম, রিলেটিভ প্রনাউন এখানে হোম হলো অবজেক্টিভ ফর্ম, ব্যক্তিবাচক। সুতরাং হোম দ্বারা এই দুটো বাক্যকে যুক্ত করব। তো এখানে হিম, প্রেসিডেন্ট আর অ্যান্টিসিডেন্টের মাঝে বিশাল গ্যাপ, মানে অর্থাৎ দুটো শব্দ রয়েছে। এরকম গ্যাপ রেখে দুটো বাক্যকে যুক্ত করা যায় না। সেক্ষেত্রে রিলেটিভ প্রনাউন বা অ্যাডভার্বটি ঠিক অ্যান্টিসিডেন্টের পরপরই বসে যাবে। মাঝখানে অপ্রাসঙ্গিক বা বড় ধরনের কোনো ক্লুজ বা সেন্টেন্স ব্যবহার করা যায় না। তো এখানে আমরা রিলেটিভ প্রনাউন হোম আনবো, অর্থাৎ ফুল স্টপ উঠিয়ে দিয়ে হোম বসাবো, হিম বাদ দিয়ে দিব। তাহলেই এই দুটো বাক্য যুক্ত হয়ে এখানে
ঠিক এই বাক্যটি, দিস ইজ দ্য বয় হুম এভরিবডি নোজ ওয়েল, এই সেই ছেলে যাকে সবাই ভালোভাবে চিনে বা জানে। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্য, দ্য কান্ট্রি ওয়্যার ইউ লিভ ইজ বাংলাদেশ। এখানে দুটো বাক্য ছিল, দ্য কান্ট্রি ইজ বাংলাদেশ, ইউ লিভ হিয়ার, তুমি এখানে বাস করো। এই দুটো বাক্যে কমন শব্দ হলো কান্ট্রি এবং হিয়ার, এবং এই দুটো দ্বারা একই জায়গা বা স্থানকে বা দেশকে বোঝানো হচ্ছে। সুতরাং এই কমন শব্দ অনুযায়ী আমরা নির্বাচন করব, যেহেতু জায়গাবাচক সুতরাং রিলেটিভ অ্যাডভার্ব হয়ার লাগবে। এখানে হয়ার একটি রিলেটিভ অ্যাডভার্ব, হিয়ারের পরিবর্তে বসাবো আমরা, হিয়ার হলো প্রেসিডেন্ট। তো এখানে যেহেতু হয়ার বসাবো, হয়ারটিকে কান্ট্রির পরপর নিয়ে যেতে হবে, আর হয়ারের সম্পর্ক মূলত ইউ লিভ এর সাথে, সুতরাং হয়ারের পরপর ইউ লিভও নিয়ে যেতে হবে, হিয়ার বাদ দিয়ে দিতে হবে। এখানে ফুল স্টপ বাদ যাবে, অর্থাৎ বাক্যটি হবে দ্য কান্ট্রি হোয়ার ইউ লিভ, অর্থাৎ এই বাক্যটি দ্য কান্ট্রি হোয়ার ইউ লিভ ইজ বাংলাদেশ। তো এখানে আমরা দেখলাম দুটো বাক্যকে কিভাবে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত করতে হয়। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বটি আমরা নির্বাচন করব মূলত অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, আর ফর্ম নির্বাচন করব প্রেসিডেন্ট অনুযায়ী। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, no gap between antecedent and precedent except some preposition or phrase, অর্থাৎ antecedent এবং precedent, antecedent and precedent এর মাঝে বড় ধরনের কোনো গ্যাপ থাকতে পারবে না, শুধুমাত্র কিছু প্রিপোজিশন বা ফ্রেজ যা antecedent এর সাথে যুক্ত ওইরকম শব্দ বা ফ্রেজ ব্যবহার করা যেতে পারে। যেমন he is the first boy in the class whom everybody loves in the school। এখানে অ্যান্টিসিডেন্ট হলো বয় আর রিলেটিভ ওয়ার্ড হলো হোম, রিলেটিভ প্রোনাউন হোম, এর মাঝে ইন দ্য ক্লাস একটি ফ্রেজ যা বসে গেছে। ইন দ্য ক্লাস ফ্রেজটির সম্পর্ক মূলত অ্যান্টিসিডেন্টের সাথে, যদি এখান থেকে ইন দ্য ক্লাস অন্য জায়গায় নিয়ে যাই তাহলে অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য এই ফ্রেজটি অ্যান্টিসিডেন্টের পরপরই বসাতে হবে বা বসানো যাবে। তাহলে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস হোম এভরিবডি লাভস ইন দ্য স্কুল। দেন এই বাক্যটি ছিল মূলত হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এভরিবডি লাভস হিম ইন দ্য স্কুল। এই দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে, কমন শব্দ হলো বয় আর হিম, ঠিক প্রথম বাক্যের মতো এখানে হোম দ্বারা আমরা যুক্ত করেছি। দেন দ্যাট ইজ দ্য পারসন ইন ব্লু হু প্রিজাইডেড এট দ্য মিটিং, অর্থাৎ তিনি সেই ব্যক্তি, নীল ড্রেস পরিহিত সেই ব্যক্তি যিনি মিটিংটির সভাপতিত্ব করেছেন। এখানে ইন ব্লু একটি ফ্রেজ, অ্যান্টিসিডেন্ট পারসন আর রিলেটিভ হু এর মাঝে বসে গেছে, কারণ ইন ব্লু সম্পর্ক মূলত পারসনের সাথে। তো এই জাতীয় ফ্রেজ, ছোট ছোট ফ্রেজ বা প্রিপোজিশন বসানো যেতে পারে, বড় ধরনের কোনো ক্লোজ বা সেন্টেন্স বসানো যাবে না, বা অপ্রাসঙ্গিক কোনো শব্দ যা এখানে না বসালেও চলে এই জাতীয় শব্দ বসানো যাবে না। দেন আমরা দেখব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আমি বলেছি মূলত পাঁচটি, হু, হুম, হুজ, হোয়াট, হুইচ। এর মধ্যে আরেকটি রয়েছে দ্যাট, মোট 6টি। তার মধ্যে হুজ শব্দটি মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ রিলেটিভ অ্যাডজেক্টিভ, আবার রিলেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়। তো এখানে হু যার অর্থ যে বা যারা, হোম যাকে বা যাদেরকে, হুজ যার বা যাদের, হোয়াট যা বা যেটি যেগুলো, হোয়াট যা বা যেটি যেগুলো অবজেক্টিভ ফর্ম। পসেসিভ ফর্ম হলো, এই দুটোর পসেসিভ ফর্ম হলো অব হুইচ, যার বা যেটির বা যেগুলোর। হুইচ, দ্যাট এগুলো ঠিক হোয়াটের মতোই, তবে এদের পসেসিভ ফর্ম অব হুইচ। আবার হুজ শব্দটিও অব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে পসেসিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। দেন রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব মূলত 5টি, হয়ার যেখানে যেথায়, আরেকটি শব্দ রয়েছে হয়েন্স, হয়েন্স মানে যেখান থেকে হতে পারে, হয়েন্স মানে কোথায়, কোথা থেকে অথবা যেখান থেকে, হয়েন যখন, হাউ যত, যেমন যেভাবে, হোয়াই যে কারণে। তো এগুলোর, এই শব্দগুলোর অ্যান্টিসিডেন্ট কোন কোন শব্দ হবে, অর্থাৎ হু এবং দ্যাট এর অ্যান্টিসিডেন্ট কোন শব্দ হবে, ব্যক্তিবাচক শব্দ হবে। হোম, দ্যাট ব্যক্তিবাচক শব্দ হবে। দ্যাট শব্দটি মূলত একটি কমন শব্দ যা ব্যক্তিবাচক, বস্তুবাচক, অব্যক্তিবাচক এবং সিঙ্গুলার, প্লুরাল, ম্যাসকুলিন, ফেমিনিন
ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তো হুম এবং দ্যাট ব্যক্তিবাচক, হুজ ব্যক্তিবাচক অব্যক্তিবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়, হোয়াট দ্যাট অব্যক্তিবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়। এখানে হোয়াটের ক্ষেত্রে একটি কথা, অন্যান্য রিলেটিভ প্রনাউন বা অ্যাডভার্বের অ্যান্টিসিডেন্ট হতে পারে, কিন্তু হোয়াটটি অ্যান্টিসিডেন্ট ছাড়াই ব্যবহৃত হয়। আমরা নিচের উদাহরণে দেখব, হুইচ দ্যাট অব্যক্তিবাচক শব্দের জন্য ব্যবহৃত, অফ হুইচ অব্যক্তিবাচক শব্দের জন্য, হোয়ার জায়গাবাচক শব্দের জন্য, হোয়েন সময়বাচক শব্দের জন্য, হাউ ধরন পন্থা বা প্রক্রিয়াবাচক শব্দের জন্য, হোয়াই কারণবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়। দেন আমরা কিছু উদাহরণ দেখব। ইউ ক্যান টেক হোয়াট ইউ ওয়ান্ট। এখানে ওয়ার্ডটি বলেছি আমি একটু আগে যে অ্যান্টিসিডেন্ট ছাড়া ব্যবহৃত হয়। ইউ ক্যান টেক হোয়াট ইউ ওয়ান্ট, যা তুমি চাও তাই নিতে পারো। এখানে যদি অ্যান্টিসিডেন্ট দিই আমরা, ইউ ক্যান টেক আ পেন অর অ্যান অ্যাপল দ্যাট ইউ which you want অথবা দ্যাট ইউ ওয়ান্ট, হোয়াট বলা যাবে না। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যদি ব্যবহার করি হোয়াট ব্যবহার করা যাবে না, হোয়াট ব্যবহার করতে হবে অ্যান্টিসিডেন্ট ছাড়া। আর যদি অ্যান্টিসিডেন্ট থাকে সেক্ষেত্রে অব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে which বা that ব্যবহার করা যেতে পারে। Then this is the country where we earn and spend. এই সেই দেশ যেখানে আমরা উপার্জন করি এবং খরচ করি। It's an expensive chair, a leg of which is broken. এটি একটি দামি চেয়ার যার একটি পায়া ভাঙা। It's an expensive chair whose one leg is broken. এই যে অব্যক্তিবাচক শব্দ one leg, তার পরিবর্তে তার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে এখানে হুজ ব্যবহৃত হয়েছে। যদিও এটি প্রনাউন নয়, এটি অ্যাডজেক্টিভ যেহেতু তারপরে নাউন বসেছে। Whose one leg is broken, যার একটি পায়া ভাঙা। Then you are the players who brought glory to our country. তোমরা এমন প্লেয়ার, এমন খেলোয়াড় যারা আমাদের দেশের জন্য গৌরব বয়ে এনেছো। This is the pen which I always write with. এটি সেই পেন, সেই কলম যা দ্বারা আমি সবসময় লিখি। He is a man that is responsible for it. এখানে উদাহরণটি হলো দ্যাট ব্যক্তির জন্য হয়েছে, তিনি এমন একজন ব্যক্তি যিনি এর জন্য দায়ী। It's not the issue that you think. এটি ওই বিষয় নয় যা তুমি ভাবো বা ভাবছো। They are the officers that I need in my company. আমার কোম্পানিতে তারাই এমন অফিসার যাদেরকে আমার কোম্পানিতে প্রয়োজন। এখানে দ্যাট শব্দটি প্লুরালের জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দ্যাট শব্দটি সিঙ্গুলার, প্লুরাল, ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক এবং পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ সকল কিছুর জন্য ব্যবহৃত হয়। তো এতক্ষণ তোমরা দেখলে রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা কিভাবে দুটো বাক্য যুক্ত করতে হয় এবং কোন ক্ষেত্রে কোন রিলেটিভ ওয়ার্ড বা প্রনাউন বা অ্যাডভার্ব বসাতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই দুটো বাক্যকে যুক্তকরণের ক্ষেত্রে যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা এই বিষয়টি রপ্ত করতে পারবে। তো আজ আর নয়, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট থাকলে জানাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।